কলকাতা নাইট রাইডার্স কি আবারও 2012 ও 14 সালের পুনরাবৃত্তি করতে পারবে? এবারের আইপিএল আসরে ডার্ক হর্স হায়দ্রাবাদকে কি হারিয়ে সবার আগে ফাইনালে উঠতে পারবে? আপনারা কি মনে করেন রিঙ্কু সিংরা, ট্রাভিস হেড ও মিচেল মার্শদের গুড়িয়ে দিতে পারবে? তো যাই হোক, অন্তত একটা হাড্ডাহাড্ডি লড়াই এর আশা করতেই পারি আমরা। আজকের প্রথম কোয়ালিফাইং ম্যাচে মুখোমুখি হবে আইপিএল 24-এর দুই টেবিল টপার কেকেআর ও হায়দ্রাবাদ। কিন্তু আইপিএল পরিসংখ্যানের দিকে নজর দিলে কলকাতা নাইট রাইডার্স বেশ এগিয়ে আছে সানরাইজার্স হায়দ্রাবাদ থেকে। এ পর্যন্ত মোট 26 বার দু দলের মুখোমুখি দেখা হলেও 16টি ম্যাচে জয় পেয়েছে কলকাতা নাইট রাইডার্স ও 9টিতে সানরাইজার্স হায়দ্রাবাদ। তো চলুন আজকের ম্যাচের পিচ রিপোর্টটা দেখে আসি। ধারণা করা হচ্ছে আজকের পিচটা একটু ডাল হবে, তবে ম্যাচ করার সাথে সাথে ধীরে ধীরে পিচটা ব্যাটিং ফ্রেন্ডলি হয়ে উঠবে। আচ্ছা, এবার যদি এই 2024 মৌসুমের লাস্ট 5টি ম্যাচের হেড টু হেড পরিসংখ্যান দেখি, দুটি দলের এতে 3টিতেই জয় পেয়েছে কেকেআর এবং 2টিতে হায়দ্রাবাদ। তাছাড়াও কেকেআর গ্রুপ ম্যাচের লাস্ট 5টির মধ্যে 3টিতেই জয় লাভ করেছে ও 2টি ম্যাচ পরিত্যক্ত হয়েছে। অপরদিকে হায়দ্রাবাদ সমান 3টাতে জয় লাভ করেছে এবং 1টিতে হেরেছে ও 1টি পরিত্যক্ত হয়েছে। তো চলুন এবার দুটি দলেরই ইম্প্যাক্টফুল 5 জন প্লেয়ারকে নিয়ে আলোচনা করা যাক। শুরুতেই আসি টিম হায়দ্রাবাদের কাছে। প্লেয়ার টু ওয়াচ ফর হায়দ্রাবাদ: ট্রাভিস হেড ও অভিষেক শর্মা। দুজন ব্যাটসম্যানই দুর্দান্ত ফর্মে আছেন। হেড একটা শতক ও 4টি অর্ধশতক হাঁকিয়েছেন। অপরদিকে ইয়ং অভিষেক শর্মাও তার কেরিয়ার বেস্ট ফর্মে রয়েছেন ও 464 রান সংগ্রহ করেছেন। প্লেয়ার্স টু ওয়াচ ফর কেকেআর: রিঙ্কু সিং ও সুনীল নারায়ণ। বিশেষ করে তাদের দুজনের দিকেই তাকিয়ে থাকবে কেকেআর।